হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি ভিলেজ ব্লগ 5 নিয়ে। তো আজকে আপনাদের সাথে কি খাওয়া দাওয়া করলাম এবং কী করলাম এটা শেয়ার করব। তো সকালেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আমার মা অনেক সুন্দর কচি কচি তেলাকুচু শাক নিয়ে আসছে। এটা অনেক তাজা ছিল। এরপর আমি মিঠুকে একটি পাউরুটি খাওয়াচ্ছিলাম, তো ও খুবই দুষ্টুমি করতেছিল। তো তারপরে এসে দেখি মা সবজি কাটতে বসে গিয়েছে, আলু এবং কলা দিয়ে ভাজি করা হবে। তো আমি তেলাকুচু শাকগুলো একটু বেছে নিয়েছি, তারপরে এগুলো আমি ধুতে যাচ্ছি ঘাটে। এবং ঘাট থেকে ধুয়ে নিয়ে এসে আমি এগুলাতে কেটে দিব মাকে রান্না করার জন্য। তো দেখুন আপনাদের আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর। এদিকে মায়ের তরকারি রান্না করাটা হয়ে যাচ্ছে। তো আমি ছোটো ছোটো করে তেলাকুচু শাকটা কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর গ্রামীণ পরিবেশে আসলে কাজ করে অনেক মজা পাওয়া যায়। আশেপাশে অনেক পাখি থাকে, দেখতেও সুন্দর, পরিবেশটাও সুন্দর। আর এই শাকগুলো এত টাটকা ছিল, এগুলা দিয়ে রান্না করলে অনেক অনেক বেশি মজা হবে খেতে। এগুলো দিয়ে নিরামিষ রান্না করা হবে। এদিকে আমার মায়ের মাছের ঝোল, ডিম ভাজি রান্না করা হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, লাল লাল কালার হয়েছে। তো আমি এদিকে কলা ভাজি এবং ডিম ভাজি নিয়ে খেতে বসে গেছি। তো এটা অনেক অনেক মজার ছিল, কলা আর ডিম ভাজি। তো কলাটা পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়েছিল। এটা আমার কাছে অনেক বেশি মজার লাগে। যখনই মা ভাজি করে আমি অনেকগুলো ভাত খাই এটা দিয়ে। তো এরপরে আমি তেলাকুচু শাকের তরকারিটা নিয়ে নিয়েছি। তো এটাও অনেক অনেক বেশি মজার ছিল। এটা রসুন দিয়ে রান্না করা হয়েছিল, মাছ দেওয়া হয়নি। তো এটা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে, সবুজ সবুজ। তো এরকম কালার থাকলে খেতেও ভালো লাগে। এরপরে আমি কই মাছের ঝোল আর শিং মাছের ঝোলটা নিয়ে নিলাম, যেটা আলু দিয়ে মা রান্না করেছে। তো এটাও অনেক অনেক মজার ছিল। তো এটা শিং মাছটার ডিম হয়েছিল, কই মাছেরও ডিম হয়েছিল ভরপুর। তো এই সময় আসলে মাছের ডিম হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।